লাখো সালাম রমদা দুজান লাখো সালাম রোজাতে সোয়া আপনার নয়ন মনি জামানা শ্রেষ্ঠ আউলিয়া গো বাবা শ্রেষ্ঠ অনেক সুন্দর সুন্দর এখন আপাতত বসেন 12টা থেকে 12:15 পর্যন্ত মিলাদ শরীফ হবে, ওই সময় সকলে দাঁড়াবেন। এখন আপনারা স্টেজের সামনে যারা আছেন ওলামা ইকরাম বসেন। হাফেজ আবুল ফজল নোমানী সাহেব এবং অন্যান্য ওলামা ইকরাম আপনারা স্টেজে আসেন। 12টা থেকে 12:15 পর্যন্ত শাহ সুফি খাজা এনায়েতপুরী কুদ্দুস আজিজ আমাদের দাদা পীর রহমতুল্লাহ আলাইহির ওফাত খাওয়ার উদযাপন উপলক্ষে মিলাদ শরীফ অনুষ্ঠিত হবে। আমরা একটু দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা এই পাশে হচ্ছে যত ছোট বাসন বাবু وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمدুর সম্মানিত জাকের ভাই বোনেরা, বাংলাদেশের তদানীন্তন পাবনা বর্তমান সিরাজগঞ্জের এনায়েতপুরে 1292 বঙ্গাব্দে একজন মহাস্বামীর গহরী সিনা মাতা রহমতুল্লাহ গর্ভে আত্মাজান মৌলানা আব্দুল করিম রহমতুল্লাহ ওরফে কদম রাখলেন। সেদিন ছিল রোজ শনিবার। যখন পৃথিবীতে তার অমর সম্পর্কে বিশ্বকবি খাজা বাবা ফরিদপুরি বলেন, তখন পৃথিবী ছিল ঘোর অন্ধকার নিমজ্জিত। তখন এলমে শরীয়ত চর্চা এদেশে প্রায় নিবিড়। দুই দল ভাগ হলো, একদল শরীয়তপন্থী, তারা এলমে তরিকতকে এলমে হাকিকত মারিফতের প্রয়োজনীয়তাকে তারা অস্বীকার করলো। আরেক দল হলো যারা মারিফত চর্চার দাবি করত, তারাও মারিফত চর্চাটাকে বিকৃত করে ফেলেছিল, অর্থাৎ বেসরা কাজ। দেখেন সামনে আরো অনেক গরু আছে, অনেক বড় বড় গরু তারা মারিফতের নামে বিকৃত মারিফত চর্চা শুরু করলেন। এই দলবিদ দুইটি ধারাকে একত্রিত করার জন্য আমার আল্লাহ তাআলা যুগে যুগে মুজাদ্দিদ প্রেরণ করেছেন। তার ধারাবাহিকতায় 1400 শতাব্দীর মুজাদ্দিদ আমাদের দাদা পীর খাজা এনায়েতপুরী ইউনুস আলী রহমতুল্লাহকে আমার আল্লাহ তাআলা জগতে পাঠিয়েছেন বলে বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরি উল্লেখ করেছেন। তেনার বাল্য জীবন এনায়েতপুরে কেটেছে, শিক্ষা জীবন কেটেছে। উনি ওনার শিক্ষা জীবন থাকাকালীন সময়ে তিনি শুনতে পেলেন
যে আউলাদের রাসূল সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ চীনা ঘুটুরিয়ায় আগমন করেছেন। তিনি ওই আল্লাহর সন্ধান করতেছিলেন, আর শাহী ওয়াজেদ আলী রহমতুল্লাহও চীনার যোগ্য উত্তরাধিকার তালাশ করতেন। এই দুটো যখন এক হয়ে গেল, তখন তিনি বললেন যে মা, আউলাদের রাসূল শাহী ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদের পার্শ্ববর্তী গ্রামে এসেছেন, আমরা তার কাছে যেতে চাই। তিনি মস্ত বড় আল্লাহর ওলি এবং শুনেছি আমি তিনার কাছে